বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদের প্রসঙ্গ আসলে উল্লেখ করতে হয় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী নওয়াব শাহী জামে মসজিদটির নাম। ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী প্রাচীন স্থাপত্য শিল্পের ধারক ও বাহক টাঙ্গাইলের এই মসজিদটি ইংরেজি 1400 সালের দিকে তুরস্ক থেকে আগত দুই ইসলাম প্রচারক সহোদর ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করে এই অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। 600 বছর বয়সী মূল মসজিদটি ঠিক রেখে আজ থেকে প্রায় 130 বছর পূর্বে সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন ইরানের খোরাসান থেকে আগত মুসলিম পরিব্রাজক শাহ আতিকুল্লাহর বংশধর ব্রিটিশ ভারতের প্রথম মুসলিম মন্ত্রী, মুসলিম বিবাহ আইনের প্রবর্তক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ধনবাড়ির বিখ্যাত নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী। মসজিদের প্রাচীন অংশটি 3 গম্বুজ বিশিষ্ট আয়তাকার। সুন্দর কারুকার্যময় এ মসজিদের প্রতিটি অংশেই প্রবেশ করতে হয় বহু খাঁজ বিশিষ্ট খিলানযুক্ত 3টি করে প্রবেশ পথ দিয়ে। ভেতরে ঢুকলেই এর স্থাপত্যে মুঘল, আরব এবং আধুনিক চিন্তাভাবনার প্রভাব লক্ষ্য করা যায় পর্যায়ক্রমে। যত ভেতরে প্রবেশ করা যায় ততই যেন শতাব্দী অতীতের কথা মনে করিয়ে দেয়। এর ভেতরের দেয়ালে কড়ি পাথরের লতাপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা ও কড়ি পাথরের মোজাইক করা প্রাচীন স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন ফুটে আছে। মসজিদের দ্বিতীয় অংশের মাঝে 2টি খিলান আছে, আর তার উপরের ছাদটি বিশেষ ঢেউ আকৃতির করা হয়েছে। নওয়াব আলী চৌধুরী মসজিদের ভেতর আলো ছড়াতে 12টি বিশেষ হাঁড়িবাতি ব্যবস্থা করেছিলেন, যেগুলোতে ব্যবহার করা হতো নারিকেল তেল, ফলে ধোঁয়ামুক্ত আলো পেতেন মুসল্লিরা। বাতিগুলো এখন অব্যবহৃত থাকলেও যত্নের সাথে সংরক্ষিত আছে। মসজিদের ছাদে মোট 10টি লম্বাটে মিনারের আকৃতির গম্বুজ করা হয়েছে, যেগুলোর ফাঁকে ফাঁকে ছোট ছোট গম্বুজ আছে। বড় গম্বুজগুলোর প্রতিটির উপর দেখা যায় অর্ধচন্দ্র। মসজিদটির সামনে রয়েছে 7 বিঘা জমির একটি বিশাল দিঘি। এখানে শান বাঁধানো ঘাটে মুসল্লিরা ওযু করেন, আর ঘাটের উপরেই মসজিদের অন্যতম সুন্দর স্থাপনাটি চোখে পড়ে। পাশাপাশি এক জোড়া মিনার, যেগুলোর মাঝে আবার সংযোগ সেতু করে দেওয়া হয়েছে। মিনারের শীর্ষের গম্বুজে মার্বেল পাথর আর চীনা সিরামিকে মোড়ানো। নিচ থেকে কারুকার্য খচিত সিঁড়ি উঠে গেছে জোর মিনারের সংযোগস্থলে। এক সময় এই মিনারগুলোয় দাঁড়িয়েই আজান দিতেন মুয়াজ্জিন। মসজিদ প্রাঙ্গণের আরেকটি সৌন্দর্য এর 2 দিকের 2টি গম্বুজ সহ গেট, যেগুলোর প্রতিটি চূড়ায় একটি করে বড় গম্বুজ এবং তার চারপাশে 4টি করে ছোট গম্বুজ করা হয়েছে। মসজিদের উত্তর পশ্চিম আর দক্ষিণ প্রাঙ্গণ জুড়ে অর্ধসহস্র বছর পুরনো পারিবারিক কবরস্থান। ইরানের খোরাসান থেকে আগত শাহ আতিকুল্লাহর বংশধর এবং মসজিদের প্রথম প্রতিষ্ঠাতা তুরস্কের 2 ধর্মপ্রচারক ভাইসহ এখানে চিরনিদ্রায় শায়িত আছেন নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। মৃত্যুর আগে তার ওয়াকফকৃত সম্পদেই মসজিদ ও পাশে অবস্থিত মাদ্রাসা এবং ঈদগাহ পরিচালিত হয়ে আসছে। 1929 সালে মৃত্যুবরণ করেন নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। দীর্ঘ 92 বছর যাবৎ সার্বক্ষণিকভাবে কোরআন তেলাওয়াত করা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদে। নামাজের সময় ছাড়া 1 মিনিটের জন্য থামেনি কোরআন তেলাওয়াত।
প্রাচীন এই ইসলামের নিদর্শনটিকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে সরকার মসজিদটির সংস্কার করবে, এমনটাই প্রত্যাশা সকলের।